সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশের ক্রিকেটের বিগ ফাইভ থাকা অবস্থায় যা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে করতে পারেনি সেই কাজটাই করে দেখালো লিটন কুমার দাসের নেতৃত্বাধীন ইয়াং বাংলাদেশ টিম। প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে টাইগাররা, এবং সেটা শ্রীলঙ্কার মাটিতে। সো এটা চারটিখানি কথা আসলে না, এবং নিশ্চিতভাবেই নেতৃত্ব দিয়েছেন লিটন কুমার দাস, কারণ দ্বিতীয় টি-20 ম্যাচে তার যে 76 রানের ইনিংসটা ছিল, ওই ইনিংসের কারণে বাংলাদেশ সিরিজের সমতা ফেরায়, এবং তৃতীয় ম্যাচে বাংলাদেশ আসলে ওভারঅল দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা যদি বোলিং দিয়ে শুরু করি, প্রথমে ব্যাট করেছে শ্রীলঙ্কা। সেই জায়গাটাতে প্লেইং ইলেভেনে দুটো পরিবর্তন ছিল। একটা পরিবর্তন ছিল মেহেদী হাসান মিরাজের পরিবর্তে শেখ মাহাদিকে এই ম্যাচে খেলানো হয়েছে, এবং তানজিম হাসান সাকিব তিনি ঢুকেছিলেন মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গাতে। এবং সুযোগটা দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন শেখ মাহাদি। তিনি তার ক্যারিয়ার সেরা বোলিংটা করেছেন, 4 ওভার বল করে 11 রানে 4 উইকেট নিয়েছেন। এর আগেও তিনি ক্যারিয়ারে একবার 4 উইকেট নিয়েছিলেন, সেটা 13 রান খরচায়। এবং যে উইকেটগুলো তিনি আসলে নিয়েছেন, প্রথম নিসাঙ্কাকে আউট করেছেন, দুই বাহাতি ব্যাটারকে যে ডেলিভারিতে আউট করেছেন দেখার মতো ছিল। কুশাল পেরেরা স্লিপে ক্যাচ দিয়েছেন তানজিদ হাসান তামিমকে, এবং চারিত আসালাঙ্কাকে যেভাবে করে তিনি বোল্ড করেছেন, সেটা একটা ফ্যান্টাস্টিক ডেলিভারি ছিল। তো তার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের কারণে মূলত পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ভেঙে পড়ে। শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে মাত্র 6 ওভারে 40 রান তোলে 3 উইকেট হারিয়ে। যদিও প্রথম ওভারে শরীফ কিন্তু এক্সপেন্সিভ ছিলেন, 14 রান দিয়েছেন প্রথম ওভারে শরীফ, এবং শেষ ওভারেও শরীফ 22 রান দিয়েছেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে 132 করেছে শ্রীলঙ্কা, তার ভেতরে 50 রানই শরীফ দিয়েছেন 4 ওভারে। তার ইকোনমির 12.50, যেখানে অন্যরা কিন্তু ভালো বল করেছেন। মুস্তাফিজের কথা আলাদা করে একটু না বললেই নয়, 4 ওভারে 17 রান খরচায় একটা উইকেট তিনি নিয়েছেন। এবং শামীম হোসেন পাটোয়ারি টুকটাক কিন্তু বোলিংয়ে তিনি অবদান রাখছেন, এই দিনও তিনি একটা উইকেট নিয়েছেন 2 ওভার বল করে 10 রান খরচায়। সো একদিকে বোলিংয়ে ক্যারিয়ার সেরা পারফরমেন্স ছিল শেখ মাহাদির, এবং আর একদিকে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন ব্যাটিংয়ে তানজিদ হাসান তামিম, এবং তিনি 47 বলে 73 রানের একটা ইনিংস খেলেছেন, যেখানে 6টা ছক্কা তিনি মেরেছেন এবং একটা 4 হাঁকিয়েছেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যেভাবে তিনি পাওয়ার হিট করেন, এত ফ্ললেস খেলেন, মনে হয় যে খুব একটা জোর লাগে না। মানে দুই ওপেনার আমাদের পারভেজ হোসেন ইমন একটা ছক্কা মারলে মনে হয় যে তাকে অনেক শক্তি প্রয়োগ করে ছক্কাটা মারতে হয়েছে, এমন ভাবে তিনি খেলেন। কিন্তু তানজিদ হাসান তামিম এক্সিলেন্ট টাইমিং করতে থাকেন, এবং শ্রীলঙ্কান স্পিনারদের এগেনস্টে যেভাবে তিনি এই 6 মেরেছেন সেটা দেখার মতো ছিল। তার প্রিভিয়াস ক্যারিয়ার বেস ছিল 67 রান, এবং সেটাকে তিনি টপকে গেছেন। 73 রান তিনি এই ম্যাচে করেছেন। লিটন কুমার দাসের ব্যাট থেকে 32 রান এসেছে, খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং লিটন এবং তানজিদ তামিম মিলে 74 রানের তারা একটা জুটি গড়েছেন, সেখানে বাংলাদেশ আসলে ম্যাচ জিতে যায়। অথচ শুরুতে কিন্তু পারভেজ হোসেন ইমন আউট হয়ে গিয়েছিল। বাকি কাজটা করেছেন তাওহিদ হৃদয়, 25 বলে 27 রান তিনি করেছেন, যার কারণে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে এবং একই সাথে সিরিজটা জিতেছে। সাকিব আল হাসান প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে একটা কথা বলেছেন, কথাটা হচ্ছে যে 1 বছরের ভেতরে বাংলাদেশ কিন্তু খুব ভালো দল হয়ে উঠবে, সময় দিতে হবে। এবং সেটারই কি আভাস আসলে আমরা পেলাম না এই শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে। এবং এটা লিটনের জন্য একটা ব্রিদিং স্পেস তৈরি করেছে, কারণ ব্যাক টু ব্যাক দুটো টি-20 সিরিজ বাংলাদেশ হেরেছিল, একটা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তো সেই জায়গাটাতে এই সিরিজ জয় ডেফিনেটলি আমার মনে হয় যে দলের আত্মবিশ্বাস বাড়াবে, এবং বাংলাদেশ অনেক আত্মবিশ্বাসী হয়ে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হবে। থ্যাংকস ফর ওয়াচিং।